স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে একটু জানাবেন। জি দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ক্লাসটা রেকর্ড করলে মনে হয় ভালো হতো। নতুন যেহেতু আছে প্রথম থেকে দেখাতে হবে। আমি তাহলে মামা এক মিনিট, যদি রেকর্ড করতে হয় রেকর্ডারটা অন করে নেন, রেকর্ড করে নেন। জি ভাই রেকর্ডটা করানো হবে। আপনাদের যদি কারো প্রয়োজনে রেকর্ডিং চালু করে নেন, পরবর্তীতে দেখতে পারবেন। ফার্স্ট আপনাদের এরকম একটা গুগল শিটের লিংক দেওয়া হবে। এই লিংকটা আপনাদের ব্রাউজারে ওপেন দিতে হবে। লিংকটা ওপেন দেওয়ার পর আপনাদের ফার্স্ট কাজ হবে এখানে একটা হচ্ছে মেইল ক্রিয়েট করা। দেখেন এখানে একটা মেইল ক্রিয়েট করা আছে। আপনাদের এখানে যদি ক্রিয়েট করা না থাকে তাহলে মেইল ক্রিয়েট করতে হবে। মেইল ক্রিয়েট করার পর মেইলটা লগইন দিতে হবে। এবং এই মেইলে আপনার হচ্ছে গুগল শিটটা ওপেন দিতে হবে। গুগল শিট ওপেন দেওয়ার পর এটা পিন করে রাখবেন এবং নেক্সট কাজ হচ্ছে আপনাদের কুইক কপি। মামা একটু স্লো করাবেন, অনেকে নতুন আছে। ভাই একটু খোলামেলা একটু আলোচনা করেন, আমি তো আসলাম। ওকে, সমস্যা নেই। আর সাউন্ডটা একদম আস্তে আসতেছে। আর সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের ফার্স্ট কাজ আমরা হবে বাকি সবাই আনমিউট করি। জি, একটু আনমিউট করে রাখলে আপনারা সুন্দরভাবে শুনতে পারবেন। গুগল শিটটা ওপেন দেওয়ার পর আপনাদের ফার্স্ট কাজ হবে একটা এক্সটেনশন অ্যাড করা। এক্সটেনশনটা হচ্ছে কুইক কপি। কুইক কপি এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম করে নেবেন এবং এটা পিন করে রাখবেন। এটা কি ভাই নতুন যে ইমেলটা ক্রিয়েট করব ওইখানে ওই ক্রমেই? জি জি, আপনি যে শিটে কাজ করবেন এবং যে জিমেইলটা ওপেন দিবেন সেই জিমেইলেই আপনার হচ্ছে এই কুইক কপিটা লাগবে। কুইক কপি অ্যাড হয়ে গেলে একটা নিউ উইন্ডো নেবেন। শুধু
কুইক কপিটা ইউজ করার জন্য এই উইন্ডোটা নিতে হবে। দেখেন কুইক কপিটা অ্যাড করার পর এই অবস্থায় থাকবে, এটাতে ক্লিক করলে জাস্ট এরকম আসবে। এখন এইখানে আপনার যে এই শীটটা আছে, এই শীটের যে ইনফরমেশনগুলো দেয়া আছে, এই ইনফরমেশনগুলো আপনার হচ্ছে কুইক কপিতে সাজিয়ে নিতে হবে। ফার্স্ট ফুল নেম, জি বলেন। কেউ কিছু বলতে চাচ্ছেন? ভাই এটা কি ফার্স্ট স্টেপ নাকি? জি, আমি শুরু থেকে দেখাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করতে দেখেন তারপর দেখছি। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি? না বুঝলে কোশ্চেন করতে পারেন। জি জি ভাই। মানে আপনি হেডলাইন গুলো শুধু কুইক কপিতে রাখতেছেন? জি, আমি শুধু ইনফরমেশনগুলো এখানে কুইক কপিতে অ্যাড করতেছি। আমাদের কাজের সময় এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে, যার কারণে আমি কুইক কপিটা সাজায় নিচ্ছি। এখন দেখেন এই ডেসক্রিপশনটা যখন আমরা কুইক কপিতে নিব, এখানে দেখবেন শীট থেকে নেওয়ার পর এখানে একটা কোটেশন মার্ক আসবে। কোটেশন মার্কটা আসবে কোথায়? ফার্স্টে এবং লাস্টে। কুইক কপিতে অ্যাড করার সময়, ডেসক্রিপশনটা অ্যাড করার সময় এই কোটেশন মার্ক দুটো উঠাই দিতে হবে। কুইক কপিতে আরো কিছু অ্যাড করতে হয়, বর্তমানে এটা অ্যাড করতেছি না, এটা পরবর্তীতে আপনাদের অ্যাড করে নিতে হবে। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে সোশ্যাল লিংক। সোশ্যাল লিংক বলতে আপনার হচ্ছে এখানে ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে, টামলার আছে, টুইটার আছে, টুইচ আছে, গ্রাভাটার। এই 6টা হচ্ছে আপনাদের সোশ্যাল লিংক। এগুলো কিছু কিছু ওয়েবসাইটে কাজ করার সময় এই লিঙ্কগুলো প্রয়োজন হয়, সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে হয়। যখন আপনাদের এই কটা কাজ হয়ে যাবে, ফার্স্ট অফ আপনাদের এই কটা কাজ করতে হবে 6টা। এই 6টা কাজ করার পর এই 6টা আপনাদের হচ্ছে কুইক কপিতে অ্যাড করে নিতে হবে। আমি এগুলো যেভাবে কুইক কপিতে অ্যাড করলাম সেম ভাবে অ্যাড করে নিতে হবে। তারপর কাজ হচ্ছে লোগো ব্যানার। এই লোগো ব্যানারটা হচ্ছে ডাউনলোড সম্ভবত হবে না, কারণ এটা হচ্ছে লাইট শট দিয়ে ইয়া করা আছে, স্ক্রিনশট দেয়া আছে। তো ওয়ার্কশিটে সম্ভবত এরকম হইতে পারে, সেজন্য আপনারা হচ্ছে সবাই এই লাইট শট একটা হচ্ছে অ্যাপস আছে পিসির জন্য, এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখতে পারবেন হচ্ছে উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে। এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর যদি কখনো এখান থেকে ডাউনলোড অপশন না থাকে, আপনার হচ্ছে লোগো এবং ব্যানার এই দুটো যদি ডাউনলোড অপশন না থাকে, তাহলে এই লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন। অথবা যদি অন্য কেউ অন্যভাবে নিতে চান নিতে পারবেন, সমস্যা নেই।
যদি ডাউনলোড অপশন না থাকে। মেন কথা ওই ফটোটা নিতে হবে, তাই তো? জি। এখন দেখেন আমাদের ইনফরমেশন গুলো সব এখানে নেওয়া শেষ। এগুলো হয়তো বা একটু চেঞ্জ হয়ে যেতে পারে কুইক কপি থেকে, এটা আবার পুনরায় সাজায় নিলে হয়ে যাবে। ওকে, আপনাদের এখন পরবর্তী কাজ হবে, এখানে ডেমো লিংক দেয়া থাকবে, যে লিংকগুলো আপনাদের কাজ করতে হবে। কাজ করার সময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে লিংকটার আপনি কাজ করবেন, সাপোজ আপনি এখন ইউটিউবের কাজ করবেন, ইউটিউবটা ওপেন দেওয়ার পর ফার্স্ট আপনাকে দেখে নিতে হবে যে এখানে কি দেয়া আছে, এটা কিভাবে সাজানো আছে, অ্যাকাউন্টটা কিভাবে সাজানো আছে এবং কি কি অ্যাড করা আছে। দেখেন এখানে ফুল নাম আছে, ডেসক্রিপশন দেয়া আছে, লোগো দেয়া আছে, এখানে লোগো দেয়া আছে এবং এখানে ওয়েবসাইট অ্যাড করা আছে। আমাদের মেইন কাজটাই হচ্ছে ওয়েবসাইট অ্যাড করানো। আমাদের শীটে যে ওয়েবসাইটটা দেয়া থাকবে, এখানে একটু লক্ষ্য করেন, এই ওয়েবসাইট দেয়া থাকবে। এই ওয়েবসাইটটা সব অ্যাকাউন্টে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। এখন দেখেন এখানে ডেমো শিটটা কার তা বলতে পারতেছি না, তবে যে কাজ করছে সে দেখেন কাজ করছে, সবকিছু ঠিক আছে, অ্যাকাউন্ট দিছে, অ্যাকাউন্ট ক্রিয়েট তার ঠিক আছে, ফুল নাম আছে, লোগো আছে, ইউজার নেমটা একটু সমস্যা করছে, যাই হোক কোনো ব্যাপার নাই, ডেমো শিটটার ইউজার নেমে একটু প্রবলেম আছে, ওয়ার্কশিটে ঠিক হবে ইউজার নেম। কিন্তু এখানে অন্য কিছু আর ইনফরমেশন দেয়া নেই, ডেসক্রিপশন দেয়া নেই, ওয়েবসাইট দেয়া নেই। আমাদের মেইন কাজটাই হচ্ছে কিন্তু ওয়েবসাইট অ্যাড করা। এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করা নেই। এই ওয়েবসাইটটা যদি অ্যাড না করে তাহলে কিন্তু এই কাজটা করে কোনো লাভ হবে না। আচ্ছা, এটা যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি কাস্টমাইজ করে আপনাদের দেখাচ্ছি। ওকে, যখন আপনারা এটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের দিতে হবে ইউজার নেম। ইউজার নেমটা নিচ্ছে না, এবং ডেসক্রিপশন দিতে হবে। তারপর আপনাদের কাজ হবে ওয়েবসাইট অ্যাড করা। ওকে, এখন দেখেন এখানে যেভাবে দেয়া আছে ওয়েবসাইট অ্যাড করা আছে, ডেসক্রিপশন এখানেও সেম ভাবে ওয়েবসাইট অ্যাড করা আছে। ডেসক্রিপশনটা আসেনি, একটু সময় নেবে, ডেসক্রিপশনটা চলে আসবে। আপনি যে এখন এটা কাজ করলেন, এটা হচ্ছে সোশ্যাল লিংক। এই সোশ্যাল লিংকটা পরবর্তীতে আপনারা হচ্ছে এখানে কুইক কপিতে অ্যাড করে রাখবেন, এটা আপনার সোশ্যাল লিংকে কাজে লাগবে। আচ্ছা, এগুলো কাজ করা আছে, আমি আপনাদের নতুন কাজ করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এখানে দেখেন ফার্স্ট অফ আপনার
অ্যাকাউন্টটা ওপেন দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে কি কি দেয়া আছে। লোগো আছে, ইউজার নেম দেয়া আছে, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এই ইউজার নেমটা এখানে শো করবে। এটা আপনাদের যখন লাইভ লিংক বের করবেন এটা দেখে নিতে হবে যে এখানে ইউজার নেমটা ঠিক আছে কিনা। যদি আপনার ইনফরমেশন শিটে যে ইনফরমেশন দেয়া থাকবে এই ইনফরমেশন যদি এখানে দেয়া থাকে সেই অনুযায়ী যদি এখানে ইউজার নেম দেয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার এটা কাজটা সম্পূর্ণ। এবং এখানে দেখেন ডেসক্রিপশন দেয়া আছে, কিছু সোশ্যাল লিংক অ্যাড করানো আছে, যেমন হচ্ছে ইউটিউব, টুইচ, টামলার, পিন্টারেস্ট। ফার্স্ট আপনাদের কাজ হবে এটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন হবে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এই যে ইনফরমেশনগুলো আমাদের কুইক কপিতে নেওয়া আছে, সো আমরা এখান থেকে জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক অথবা ডাবল ক্লিকে কপি হয়ে যাবে। এখন এখানে মেইল দিতে হবে। এগুলো আপনার কাজ করার সময় এই ওয়েবসাইটগুলো মানে সবগুলো সেম হবে না, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বাট কাজগুলো সেম। অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এখন আপনাকে এই অ্যাকাউন্টটা করতে হবে, এডিট করতে হবে। ফুল নাম দিতে বলছে, তারপর ওয়েবসাইট, লোকেশন বা অ্যাড্রেস, তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার পর এখানে কয়েকটা সোশ্যাল লিংক দিতে বলছে। সোশ্যাল লিংকগুলো আপনার হচ্ছে শিট থেকে কুইক কপিতে অ্যাড করে নিলে এখানে দিতে আপনাদের সুবিধা হবে। সেভ সাকসেসফুল। এখন এখানে আপনাদের হচ্ছে লোগো দিতে হবে। এই লোগোটা আচ্ছা লোগোটা আমার ডাউনলোড নেই, আপনারা এটা দিয়ে নেবেন। এখন দেখেন কাজটা কিন্তু কমপ্লিট। আপনাদের ওয়েবসাইট ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, এখানে সোশ্যাল লিংক অ্যাড করা আছে কয়েকটা। এখন যে এই লাইভ লিংকটা বের হয়েছে এই লাইভ লিংকটা আপনাদের আবার দেখতে হবে যে এই লাইভ লিংকটা ঠিক আছে কিনা। এখানে একটা বিষয় দেখেন, আপনাদের যে শিটে ইউজার নেম দেয়া আছে, এই শিটে যে ইউজার নেম দেয়া আছে সেই ইউজার নেমটাই কিন্তু এখানে আছে, এটা কিন্তু এখানে রাখতে হবে। এখন এটা চেক দিবেন কিভাবে লাইভ লিংকটা ঠিক আছে কিনা। এটা চেক দেওয়ার জন্য ফার্স্ট আপনাদের লাইভ লিংকটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর একটা নিউ উইন্ডো ওপেন দিবেন। ওপেন দিয়ে এখানে লাইভ লিংকটা পেস্ট করে চেক দিবেন। যদি এখানে লাইভ লিংকটা ঠিক থাকে, আপনার অ্যাকাউন্টে যদি শো করে, তাহলে বুঝবেন যে এই কাজটা সম্পূর্ণ। কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এই লাইভ লিংকটা কপি করে আপনি যেখান থেকে কাজ করলেন সেই জায়গায় সুন্দরভাবে বসাই দিতে হবে। দেখেন এই কাজগুলো সবগুলোই সেম ভাবে হবে, জাস্ট আপনাদের হচ্ছে ওয়েবসাইটগুলো একটু ভিন্ন থাকবে। এই ওয়েবসাইটটা দেখেন, এটাতে হচ্ছে আপনার মাল্টি লিঙ্ক ইউজ করা হয়ে গেছে।
এই মাল্টি লিঙ্কটা হচ্ছে আপনার কি, এটা আপনারা যখন এখানে বেশ কিছু কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের লাইভ লিঙ্ক এর জায়গা। এখানে যখন আপনাদের বেশ কিছু কাজ হয়ে যাবে, 1-150 কাজ হয়ে যাবে, এই কাজগুলোই আপনার এই মাল্টি লিঙ্ক হিসেবে এখানে ইউজ হবে। আমি অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে সাইন আপ, সাইন আপের জন্য প্রয়োজন হবে ইউজার নেম, মেল, পাসওয়ার্ড। username already taken, আচ্ছা username taken দেখাচ্ছে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এটা হচ্ছে ডেমো শিটের ইউজার নেমটা একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করছি এখানে, এই যে 4564 এগুলো অ্যাড করছি। বাট হচ্ছে আপনারা যখন ওয়ার্কশিটে কাজ করবেন ওই ইউজার নেমটায় কখনো সমস্যা হবে না। যদিও সমস্যা হয় তাহলে ওখানে সেকেন্ড ইউজার নেম দেয়া থাকবে। ফার্স্ট ইউজার নেম সমস্যা হলে সেকেন্ড ইউজার নেমটা ইউজ করবেন, বাট কখনো অন্য কিছু অ্যাড করা যাবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখন আপনাদের এটা এডিট করতে হবে, ওয়েবসাইট। এখন দেখেন এখানে ডেসক্রিপশন দিতে বলছে, বাট আমরা এর আগে দেখছিলাম যে হচ্ছে এখানে মাল্টিলিঙ্ক ইউজ করছে। এটাতে যেহেতু মাল্টিলিঙ্ক ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা যে অ্যাকাউন্টটা করব এটাতেও মাল্টিলিঙ্ক ইউজ করতে হবে। এজন্য ফার্স্ট আমাদের ডেসক্রিপশন দিতে হবে, তারপর এখান থেকে মাল্টিলিঙ্ক কপি করতে হবে। মাল্টিলিঙ্ক কপি করে এখানে দিতে হবে। লোগোটা আমার ডাউনলোড করা নেই, এজন্য আমি দিলাম না। আপনাদের এটা কিন্তু মাস্ট বি লোগোটা দিতে হবে। এডিট কমপ্লিট হলে ভিউ প্রোফাইল। এখন দেখেন এই অ্যাকাউন্টটা যেভাবে সাজানো আছে, এই অ্যাকাউন্টটা তার মানে অন্য কেউ তার ইনফরমেশন দিয়ে সাজাইছে, বাট আমি যেটা সাজাইলাম আমার ইনফরমেশন দিয়ে আমি সেম ভাবে সাজাইলাম। এতটুকু দেখতে হবে যে আগের অ্যাকাউন্টে যেভাবে সাজানো আছে এই অ্যাকাউন্টটাও সেম ভাবে সাজাইতে হবে আপনাদের। এটা কাজ কমপ্লিট, কাজ হয়ে গেলে এখন আপনাদের আবার সেম ভাবে চেক দিতে হবে। এখানে ঠিক আছে, লাইভ লিঙ্কটা ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে, তার মানে কাজ সম্পূর্ণ। কারো কোনো প্রশ্ন আছে? মামা আমি একটা ডেমো শিট করছি সন্ধ্যায়, ওইটা একটু যদি দেখতেন। কত নাম্বার ডেমো শিট? আমি আপনাকে লিংক পাঠিয়ে দিচ্ছি ইনবক্সে। আপনি ডেমো শিটটা ঢুকে একটু চেক দেন যে কত নম্বর ডেমো শিট। কালকে যে ডেমো শিট গুলো দিলেন না, ওইটা সবার শেষটা। আমার কাছে তো অনেকগুলো ডেমো শিট এখন হচ্ছে লিংক দিচ্ছি আমি আপনাকে, দাঁড়ান।
আচ্ছা আপনি লিংকটা দেন। তো ভাই এটা কি জিমেল ক্রিয়েট? না, জিমেল ক্রিয়েট তো এইভাবে না। এটা কি মানে কি করা যায় কাজ? মানে হচ্ছে আমাদের মূলত কাজটা আছে ওয়েবসাইট র্যাঙ্কিং। ও আচ্ছা। ভাই আসলে কি প্রতিটা ডেমো সেটের জন্য আলাদা আলাদা ভাবে মেইল ক্রিয়েট করা লাগবে? জি, একটা শিটের জন্য একটা করে মেইল প্রয়োজন হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার একটা শিটে কাজ থাকবে 450 থাকতে পারে, আবার 650 থাকতে পারে, এবং তারও বেশি থাকতে পারে। এরকম হ্যালো একটা করে মেইল প্রয়োজন। ভাইয়া, মেইল কি খুলে দেওয়া থাকবে না এমনি থেকে খুলতে হবে? মেইলটা হচ্ছে অনেক সময় আপনাদের নিজেদেরও খুলে নিতে হবে, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের যে টিম লিডার আছে তারাই আপনাদের মেইলটা খুলে দিবে। যদি আপনাদের টিম লিডারের মেইল খুলে দিতে সমস্যা হয়, সমস্যা তো মানে মানুষের থাকেই, এটা না হওয়ার কিছু নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের একটু কষ্ট করে মেইলটা খুলতে হবে। ভাই দেখা যায় যে নিজে মেল খুলতে গেলে একটু প্যারার সম্মুখীন হতে হয়, যেমন নাম্বারের সময় ভাই কোডটা কিন্তু যে নাম্বার ওখানে দেওয়া থাকে ওটার সাথে কিন্তু ভাই হয় না। শুনেন, বর্তমানে সবার কাছেই স্মার্টফোন আছে, আর স্মার্টফোনে পার ডে 4টা-5টা করে মেইল নাম্বার স্কিপ করেই খোলানো যায়। আচ্ছা ভাই, ভাই আমাদের মনে করেন লিমিট শেষ হয়ে গেছে ফোনে যা আছে, ফোনে ল্যাপটপে। আচ্ছা ভাই, একটা ডেমো শিটে যে 600 কাজ থাকে বা 400 বা 300 যে অ্যামাউন্টের লিংক থাক, ওই অ্যামাউন্ট যে ডেমো শিট যে শিট আমাকে দেওয়া হবে, মানে পুরাটার কাজটাই যে টাইম দিবেন সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে? জি মানে জি, সবগুলাই করতে হবে বাধ্যতামূলক? শুনেন, এখন ওয়ার্কশিট নিলে তো অবশ্যই করতে হবে ভাই। আপনি একাই তো হচ্ছে আর একদিনের মধ্যে 600 বা 400 কাজ একাই তো কমপ্লিট করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একটা শিটে, সাপোজ ধরেন হচ্ছে আপনার একটা 450 শিট, ওখানে 3জনকে দেওয়া হবে বা 2জনকে দেওয়া হবে। আপনি একাই মনে করেন যে আপনি পার ডে 200 কাজ করতে পারেন, এক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 450 শিট একটা দেওয়া হবে এবং 2জনকে ওখানে অ্যাড করে দেওয়া হবে। 2জনে 450 কাজ অনায়াসে করতে পারবে। মামা জুমের টাইম আউট হচ্ছে, আমার ওই ইয়েটা আপনার ইনবক্সে পাঠাই দিছি, দেখবেন। ভাই আচ্ছা তাহলে ভাই, বুঝতে মানে মানে একটার মধ্যে যখন দুইজনে কাজ করবো একই লিঙ্কে পরে ডাবল হবে না? না না, মার্ক করে দেওয়া থাকবে কিনা? মার্ক করে দেওয়া থাকবে, যে যেখান থেকে কাজ করবে। এখানকার ভুলগুলা কি কি এটা একটু বলবেন মামা? জি, আমি এখানে কয়েকটা করছি, এখানকার ভুলগুলা দেখেন কোথায় কোথায় ভুল হয়েছে। আচ্ছা আমি সবগুলো ওপেন দিচ্ছি, দেখাই দিচ্ছি কোথায় কি সমস্যা আছে। ওকে, এটা সবকিছু ঠিক আছে। এটাতে কয়েকটা সোশ্যাল লিংক জাস্ট অ্যাড করতে হবে, আর কোনো সমস্যা নেই এটাতে। আর ইউজার নেমটা যেহেতু ডেমো শিটের প্রবলেম দিচ্ছে, এটা কোনো ব্যাপার না, ওয়ার্কশিটে গেলে ইউজার নেম ঠিক হয়ে যাবে। মামা এরকম অনেক কয়েকটা সমস্যা আছে যে ডেমো শিটে প্রবলেম হচ্ছে, কিন্তু ওয়ার্কশিটে গেলে হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখানে এটা কিন্তু এটা লাইভ লিংক না, ঠিক আছে? এইগুলো একটু দেখেন। এগুলো হচ্ছে আপনার যখনই আমি অ্যাকাউন্টটা ওপেন দিলাম, দেওয়ার পর কিন্তু এই অ্যাকাউন্টটা আসছে, লিংকটা ওপেন দেওয়া মাত্র এই অ্যাকাউন্টটা আসছে। বাট এটা যখন ওপেন দিলাম, এটা হচ্ছে কি আসছে, লগইনস আছে, তার মানে এটা লাইভ লিংক না। এই যে এখানে দেখেন টুইস, এটা হচ্ছে লাইভ লিংক না। ওকে, এটা বাদ দিলাম। টুইটার এটা ঠিক আছে। এই সেম ভাবে এটা কিন্তু এটা লাইভ লিংক না। লাইভ লিংক হলে কিন্তু অ্যাকাউন্ট আসবে, আর এটা কি আসছে, অন্য একটা কিছু। এই যে এটা দেখেন, এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, বাট হচ্ছে আপনি এটা পাবলিক করেননি। এখানে দেখেন
শেয়ার সাম ইনফরমেশন পাবলিকলি, মানে এটা লক করা আছে, আপনি এই ইনফরমেশন গুলো পাবলিক করেননি, যার কারণে এখানে আপনার কোনো ইনফরমেশনই দেখা যাচ্ছে না। আমি যে এখানে ওয়েবসাইটে বসাইছি, এই ওয়েবসাইটে যদি অন্য কেউ না দেখতে পারে তাহলে তো আমার এই অ্যাকাউন্টটা খুলে কোনো লাভই হলো না, তাই না? ওকে, এটা ঠিক আছে, এই ওয়েবসাইট ঠিক আছে। এই ওয়েবসাইটটার জন্য কিন্তু সবকিছু কাজ করা আমাদের। এই ওয়েবসাইটটা যদি না থাকে তাহলে কিন্তু কাজে কোনো মূল্যই থাকবে না। ওকে, এটাও ঠিক আছে। এই যে এটা দেখেন, এটাতে আপনি ডেসক্রিপশন দিবেন, লোগো ব্যানার সবকিছুই আছে, বাট ওয়েবসাইট নেই। আমাদের মেইন কাজটাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট না থাকলে কিন্তু কোনো মূল্যই নেই কাজ। ওয়েবসাইট আছে না ভাই, এখন ভাই বুঝছি ওয়েবসাইট আছে মামা, ওয়েবসাইটটাই হয়নি। এটা কোথায় ওয়েবসাইট? এই যে দেখেন প্রোফাইলের নিচে 2 এটা? নাম্বার লাইন নিচে এটা হ্যাঁ ওইখানে অ্যাড করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন দেয়া আছে, ডেসক্রিপশনে তো ওয়েবসাইট আছে, বাট হচ্ছে এটা তো ওয়েবসাইটটা আপনার তো শো করতেছে না। এখানে দেখেন, এখানে যখন আপনি এই যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন, এখানে এই যে এটা হ্যান্ড আইকন আসছে, এই হাতের মতো চিহ্নটা যেটা আসছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, ওয়েবসাইটে ব্যান আছে, এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে, বাট এখানে এটা জাস্ট ডেসক্রিপশন দেয়া আছে। এটা কিন্তু ওয়েবসাইট বসানোর জায়গা আছে, এই আপনার অ্যাকাউন্টটায় ওয়েবসাইট বসানোর জায়গা আলাদাভাবে আছে। এই যে এটার যেমন সেম ভাবে এখানে দেখেন ডেসক্রিপশন আলাদা আছে, ওয়েবসাইট বসানোর জায়গা আলাদা আছে, সেম ভাবে এটাতেও আছে। জাস্ট ডেসক্রিপশনে যে ওয়েবসাইট আছে এটা আমি বসাই দিলাম তাহলে কিন্তু হবে না, ওয়েবসাইট আলাদাভাবে বসাই দিতে হবে। যদি এমনটা হয় কোনো ওয়েবসাইটে যে হচ্ছে ওইটার ওয়েবসাইট বসানোর জায়গা নেই, বাট শুধু ডেসক্রিপশন বসানোর জায়গা আছে, যেমন হচ্ছে আমি এখান থেকে এই কাজটা যেমন এই যে দেখেন এখান থেকে এই কাজটা করলাম, এটাতে কিন্তু ওয়েবসাইট ডেসক্রিপশনের মধ্যেই সকল ওয়েবসাইট এবং হচ্ছে মাল্টি লিঙ্ক যা আছে সবকিছু এখান থেকেই নিছে।